ইউকেতে একদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত এবং বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কিছু কিছু এলাকা। গতকাল রাত অর্থাৎ সোমবার দিবাগত রাত শেষে ভোর রাতে ৩৯,০০০ বার বজ্রপাত হয়েছে, যেটাকে আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় বিজলি বলে থাকি। সেই বিজলি হয়েছে ২৯,০০০ বার। একই সাথে ব্রিস্টলে একটি গড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই বজ্রপাত, বৃষ্টি এবং অগ্নিকাণ্ডের কারণে হিথ্রো বিমানবন্দর সহ বেশ কিছু ট্রান্সপোর্ট ব্যবস্থাপনায় বিঘ্ন হচ্ছে। সেই নিউজটি আজকে এসেছে এবং সেখানে বলা হয়েছে রাতভর প্রায় ২৯,০০০ বজ্রপাত আকাশ আলোকিত করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেট অফিস। প্রবল বজ্রপাত, ভারী বৃষ্টির কারণে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা, অগ্নিকাণ্ড এবং ব্যাপক যাতায়াত বিঘ্নের ঘটনা ঘটেছে। সোমবার যেটি লন্ডন ফায়ার সার্ভিস জানিয়েছে, রাতভর তারা প্রায় ৪০০টি জরুরি ফোন কল তারা সাড়া দিয়েছে। এর মধ্যে বজ্রপাতের কারণে ২টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এদিকে ইংল্যান্ডে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে, অর্থাৎ আজ মঙ্গলবার সেটি ধারণা করা হচ্ছে। সে কারণে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিরল রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া অফিসবিদরা জানিয়েছেন যে গরম ও আর্দ্র আবহাওয়ার পর এ ধরনের বজ্রঝড় অস্বাভাবিক নয়, তবে এবারের বজ্রপাতের ঘনত্ব এবং তীব্রতা ছিল অত্যন্ত নাটকীয়, যেটি আসলে আমরা নিজেরাও যারা লন্ডনে ছিলাম বিশেষ করে ভোর রাতে ব্যাপক বজ্রপাতের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। বিশেষজ্ঞদের মতে সোমবার দক্ষিণ ইংল্যান্ডের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। এই তাপ বায়ুমণ্ডলে বিপুল শক্তি সঞ্চয় করে গতকালকে এটা বলা হচ্ছে যে পরে উচ্চ বায়ুমণ্ডলের একটি আবহাওয়াগত অস্থিরতা সেই শক্তিকে মুক্ত করে দেয়, যার ফলে বিশাল বজ্রমেঘ তৈরি হয়। ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যাও ঘটেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। বিশেষ করে এলিজাবেথ লাইনে সমস্যা হয়েছে, আর বিভিন্ন জায়গায় বন্যার কারণে ট্রাফিক বেড়ে গিয়েছে। এদিকে তীব্র গরমের কারণে অর্থাৎ আজ তীব্র গরমের কারণে ইংল্যান্ড ও ওয়েলসের ৩১২টি স্কুল আংশিকভাবে বন্ধ করা হয়েছে, কোনো কোনোটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। তো আজ, কাল এবং আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড এবং ওয়েলসে তীব্র গরম থাকবে। আপনারা যারা ঘর থেকে বের হবেন পানি সাথে রাখবেন, ছাতা সাথে রাখবেন, ক্যাপ রাখবেন। আর যারা বয়স্ক, অসুস্থ এবং প্রেগনেন্ট মহিলা যারা, তাদেরকে জরুরি কাজ ছাড়া বের না হতে অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ।